দেখো বাগান দেওয়া হয়েছে, সবকিছু যা যা রান্না হয়েছে সবকিছু দিয়ে। সবাইকে আজকে পৌষ সংক্রান্তির দিন। তো দেখো এখনো আকাশ মেঘলা মেঘলা হয়ে আছে, কোন সময় রৌদ্র উঠবে এটাই ভাবছি। যে প্রত্যেক বছরে এইরকমই হয়। তো আজকে উঠতে উঠতেও দেরি হয়ে গেছে, কারণ চিকু খুব কান্না করছিল। রাতে পিকনিক করেছিলাম, পিকনিকের গড় এখনও আছে। তো মা পুজো দিয়ে শেষ, পুজো দেওয়া হয়ে গেছে মার। দেখো এখন মা করছে রান্না, আর আমি তোমাদের সাথে কথা বলছি। স্নান করে এসেছি, নতুন ড্রেস পরেছি। আমি এই নাইটিটা নতুন পরেছি। এই নাইটিটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। আমরা তোমার সংক্রান্তির দিন নতুন নতুন ড্রেস সবাই পরি, তো এই ড্রেসটা আমি পরেছি। তো স্নান করে এসেছি চুল টুল ধুয়ে। আর এখন মার সাথে আমি হেল্প করব, মাকে সাথে পিঠা বানাবো, তারপর সবজি টবজি কেটে মাকে হেল্প করবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তারপর আরও অনেক কিছু আছে। তো চিকু এখন ঘুমিয়ে আছে, তো লেটস গো স্টার্টিং। তো চলো দেখাতে হচ্ছে তোমাদের সাথে। আর সবাইকে বলে দিচ্ছি পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। প্রাচীও ঘুমের থেকে উঠে গেছে, তো এখন স্নান করবে। আমাদের এখানে সকাল সকাল স্নান করতে হয় সংক্রান্তির দিন। তো এখন আমি এখন মার সাথে কাজ করব। তো তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর সবাইকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। কিছু বলবে? গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সবাইকে জানছি গুড মর্নিং। তো মা এখানে লাউ আর এইদিকে তোমার ফুলকপি আলু এগুলি কেটে রেখেছে, ডালটাও সিটি দিয়ে রেখেছে, এটা মানে হলুদ দিয়ে আনো। তো এখানে বেগুন ভাজাও করে নিচ্ছি, আর এইদিকে বাঁধাকপি শাকও করেছে, টকও করে নিয়েছি। আর এখন তোমার সম্বাস দেবে, ডাল সম্বাস। তো মা অনেক আগেই উঠেছে, মা আর বাবা। আমি চিকুর জন্য লেট করে উঠেছি, কারণ চিকুর জন্য আমি এখন ঘুমাতে পারি না। তো কান্না করছিল রাতে, পিকনিক করে রাতে তোমার ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো এখানে বাঁধাকপি শাকটাও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা কত বড় মাছ, এই মাছগুলি কাটা হবে। দেখো এখন আমি স্নান করে এসেছি, আর তোমার এখানে আগুনের কাছে বসে বসে পিঠা খাচ্ছি। দেখো পিঠা একটা খেয়ে নিয়েছি আমি, তো একটা খাচ্ছি। আজকে তো শুধু রাত্রেবেলা তোমার এই পিঠাগুলোই বানানো হয়েছিল, তোমাদের একটু ভিডিওতে দেখিয়েছিলাম। তো পরে আরও পিঠা বানাবো, তো এই নাইটিও পরে নিয়েছি আমি। এখন আগুন পড়ে গেছিলো, তোমার কাজকর্ম করবো। দেখো আমি নতুন ড্রেস পরে নিয়েছি। মা ঠান্ডার মধ্যে দেখো মাছ কাটছে। দেখি মাছ মা? কাতলা। আর এটা কাতলা আর বোয়াল মাছ এনেছে, তো এইগুলি মা কাটছে। দেখো মাছটা কত বড়। দেখো আমাদের কত কষ্ট করে মাছটা কাটছে। এইগুলি বাজার থেকে কেটে নিয়ে আসলে ভালো। এখানে দেখো আলু ভাজাগুলি আমি ভাজা করে নিচ্ছি। আর এখানে বসিয়েছে মা লাউ। তো লাউটা তোমার ভালো করে হয়ে গেছে, এটাকে তোমার একটু বয়েল করে নিচ্ছি। তারপর একটাতে সম্বাস দিয়ে মাছের মাথা দিয়ে হবে লাউ ঘন্ট। তো এখানে হয়ে গেছে তোমার বেগুন ভাজা,
তো আমাদের আছে তোমার বারান, মাথার প্রত্যেক বছরই বারান দিতে হয়। আমার শ্বশুর বাড়িতে বারান নেই, তো আমার বারান দিতে হয় না, তো এমনি দেখে গেলাম, এমনি বলছি। তো বারান তো সবাই বাড়িতে থাকে, অনেকের বাড়িতে থাকে না। তো আমার শ্বশুর বাড়ি তো আছে, তোমার এই মাসে হয় না, পৌষ সংক্রান্তির সময় বারান দিতে হয় না, তো মাদের দিতে হয়। আগে তোমার 5টা দিত, তো বাবু তোমার অস্থি দিয়ে এসেছে পর একটা করে দেয়। তো নিয়মটা তো মা সবসময় প্রত্যেক বছর করে এসেছে, তো এটা প্রত্যেক বছরই করছে। তো আমিও মার সাথে হেল্প করে নিচ্ছি। তো আমাদের দুপুরবেলা খুব জমজমাট করে খাবার দাবার হবে। তনু হাজব্যান্ড জামাই তারা আসবে, সব জামাই আসবে না, তো তনুর হাজব্যান্ড তারা দুজনেই আসবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো ফ্রেন্ড। তো এখানে মাছের মাথাগুলি বেজে নিচ্ছি, আর এই সাইডে তোমার আমি মাছগুলিও ভাজা করে নিচ্ছি। তো আমাদের টাইম তোমার 12টার দিকে তোমার বানানটা দিতে হয়, তো মা আর আমি দুজন মিলিয়ে করছি। এখানে মাছগুলিও আমি নুন হলুদ লবণ দিয়ে তোমার মেখে রেখেছি। এইদিকে কিস দিয়ে নারকেল দিয়ে করে রেখেছিলাম, তো এখানে রেখেছি মা সুজির পিঠার জন্য। আর এখন হবে দেখার পাটিসাপটা, কারণ আমার হাজব্যান্ড বসে আছে পাটিসাপটা খাবে বলে। তো এখন মা বানাচ্ছে পিঠে। একটু চালের গুঁড়ি দিয়ে ভাত নিয়ে যাও। দেখো দিদন এখানেও পাটিসাপটা বানাচ্ছে। এখানে হচ্ছে তোমার মালপোয়া সুজি, ডাকে ডাকে গরম গরম মালপোয়া খেয়ে খেয়ে খাবে, আমাদের বাড়িতে চলে আসো। এ মাথা না আসে। তো তোমার চিকুও ঘুমের থেকে উঠে গেছে, স্নান টান করে নতুন ড্রেস পরেছে, এটা দিয়েছে দিদন সোয়েটারটা, আর ভিতরে একটা ড্রেস আছে ওর চেকে বাবা নিয়ে চেকে এসেছে। চেকে চেকে চিকুর সর্দি হয়ে গেছে, দেখো কি করছে দিদনের সাথে বসে বসে দুজন মিলে পিঠা বানাচ্ছে। তো আমি এদিকে রান্নাও করছি, আর এদিকে তোমার পাটিসাপটাও হয়ে গেছে। এই দেখো চিকু কি করছে দেখো, হাতের মাথায় আটা লাগানো আছে, তো এটাকে নিয়ে নিয়ে খাচ্ছে। তো এখানে প্রাচী আর্ট করছে আলপনা। এই ধরো নিওডান মোমোডা মোমোডামে তো এই দেখো এখানে সিদ্ধ পুলি বানানো হয়েছে, সেইগুলি তোমার দুধ পুলিতে দেওয়া হবে। আর এখানে সিদ্ধ পিঠাও বানানো হয়েছে, তো এখানে বসিয়ে দিয়েছি মোমো মেকারে। এখানে পাটিসাপটা হয়ে গেছে, মা এখানে পিঠা বানিয়ে নিয়েছে, আর তারা প্রাচী আর সানি তারা দুজন মিলে তোমার এই দুলটা আর্ট করলো, খুব সুন্দর করে আবির দিয়ে সুন্দর করে আর্ট করেছে। তো এখানে বসিয়েছি পায়েস, আর এখানে বসিয়েছি তোমার দুধটা দিয়ে তোমার দুধ ফুলি হবে। তো একেও বানান দেওয়া হয়েছে, সব কিছু যা যা রান্না হয়েছে সব কিছু দিয়ে। হ্যাঁ খালি মাতুই বুড়া। তো এখানে আবিরও আঁকা হয়ে গেছে, তো এখন রুড আসবে। এদিকে জামাই খাচ্ছে,
এখানে আছে তনু আর এখানে আছে বাবু। তারা এখন দুপুর টাইমে খাবার দাবার করছে, তো আমরা একটু পরে করব। তো আমরা বসিনি খেতে, আমরা তোমার সকালের খাবারটা খেয়েছিলাম 12টার দিকে। তো আমাদের খিদে নেই, তারা খাচ্ছে, তো আমি ওদেরকে ভিডিও করছি। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এখানে হয়ে গেছে দুধ পুলি, কি সুন্দর কালার এসেছে। তো তোমাদেরকে ক্যামেরাতে ভালো করে দেখাতে পাচ্ছি না। এখানে করেছি আমি মাছের ঝোল। তো এখান থেকে অনেক কিছু নেই, কারণ অতিথি তারা খেয়ে নিয়েছে। এখানে আছে লাউ ঘন্ট, এখানে আছে তোমার মাছের ভাজা, ডাল, বাঁধাকপি শাক, এখানে আছে বেগুন আলু ভাজা। তো আজকের রেসিপি এখানে আর এখানে তো টক তোমাদেরকে আগে দেখালাম। আজকে এইগুলি হচ্ছে খাবার। আর এখানে মাছের মাথাটা দেখো লুট, তো প্রাচী লুট নিয়ে যাচ্ছে, এখানে নিয়ে রাখবে। তো আমাদের বাড়িতে এখন লুট আসবে, এখন নিয়ে যাচ্ছে একটা বড় একটা তিল্লাই। এই দেখো তিল্লাই বাতাসা। আর এখানে আছে তোমার কি তিলের লাড্ডু, একটা কত বড় তিল্লাই দেখো। তো আমরা এখানে বক্তি দিয়ে দিচ্ছি। এই দেখো চিকু কি খুশি হচ্ছে। আজকে একদম সন্ধ্যা হয়ে গেছে, তো দেরিতে আসবে লুট। চারিদিকে তোমার লুট গিয়ে তারপর আমাদের বাড়িতে আসছে। পাগল হয়ে গেছে, দেখো কিভাবে হাসছে ও। চিকু বিবি, চিকু বাবা, এই চিকু বাবা এদিকে যাও। চিকু, চিকু, এই চিকু। সন্ধ্যাবেলা দেখো
এই দেখো আমাদের বাড়িতে কী কী পিঠা বানানো হয়েছে। এটা হচ্ছে বাটি সাপ্তা, এটা হচ্ছে সুজির মালপোয়া, আর এটা হচ্ছে হাতের মালপোয়া, আর এটা হচ্ছে সেদ্ধ পিঠা, এটা হচ্ছে সিদ্ধ পিঠা, আর এটা হচ্ছে তোমার দুধ পুলি। পায়েসও বানানো হয়েছে, তো এটা দেইনি। তো এইগুলি প্রাচীর জন্য আমি বেড়ে নিয়ে এনেছি। তো প্রাচী তো খেতে পারবে কি খেতে পারবে না এটা তো আমি জানি না। তো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো আজকে আমাদের এটাই হয়েছে পৌষ সংক্রান্তির পিঠেগুলো। এই দেখো চিকু আর প্রাচী কী করছে, কারণ এখন বাজে তোমার 8টা বাজার মানে 5 মিনিট বা 10 মিনিট বাকি। তো এখানে চিকু নতুন ড্রেস করেছে, এরকম চিনতে চিনতে দিয়েছু। তো এখানে প্রাচী ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখছিল। আর আমি প্রাচীর জন্য তোমার পিঠা সব কিছু বানিয়ে নিয়ে এসেছি। তো এখন আমি তোমাদের সাথে কথা বলছি। প্রাচীর বাবা ঘুমিয়ে আছে, তো প্রাচী এখন খাচ্ছে পায়ে কি দুধ পুলি। আমি বারবার এটাকে কিতুয়া বলে দিচ্ছি। খুব টেস্টি হয়েছে, আমি এটা খেয়েছি, চিকু একটু খেয়েছে। আর তোমার এই পিঠেগুলো প্রাচীর জন্য এনেছি, তো প্রাচী খাবে। বাবু মা তারা ঘুমিয়ে আছে, আমরা 3জনে এখন সজাগ। তো চিকু দেখবে পিঠা খাওয়ার জন্য কি ব্যস্ত হয়ে যাচ্ছে। খুবই টেস্টি হয়েছে। চিকু